হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ফলি মাছের পাতলা ঝোল। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ফলি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। লম্বা লম্বা করে কেটে রাখা আলু, পটল, জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মেখে রাখা ফলি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হবে। ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি তরকারির জন্য। জিরে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, জল। তারপর মেখে নিচ্ছি। এদিকে আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে। যেই মশলাটা বানালাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিচ্ছি। তারপর আবার নেড়ে চেড়ে নিলাম। মশলা কষানোর জন্য জল দিয়ে দিচ্ছি। আলু পটল সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এদিকে আলু পটল সেদ্ধ হয়ে গেছে। তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবারে নামিয়ে নেব। মা মেয়ের রান্না ফলি মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।
শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।